দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। একটু ধাক্কা দিই গরুটাকে। আমরা এসেছি পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণখোলা হাট, প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে সকাল 10টার পরে আসাই ভালো হবে, সকাল 10টার আগে গরু খুব কম আসে। আপনাদেরকে বড় গরু দেখাবো। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই হাটের আপডেট জানিয়ে থাকছি। আপনারা এই হাটের আপডেট দেখছেন, আসছেন এবং গরু কালেকশন করছেন। আমাদের সাথে দেখা হয় আপনাদের, আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো অনেকে বড় গরুর আপডেট চাচ্ছিলেন, সেজন্য আজকে দেখছি কালু ভাই প্রতিদিনই বড় গরু নিয়ে দাঁড়িয়ে থাকে, আজকে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই যে লাল পাকড়া গরু ছিল, এটা কই? ওটা বিক্রি হয় না। তার পাশের গুলা ওগুলো বিক্রি। কি সব গরু বিক্রি করে ফেলেন? আজকে হবে? হ্যাঁ ইনশাআল্লাহ। হাটে ক্রেতা আছে? হ্যাঁ অবশ্যই কেন আছে। তাহলে বাজার কেমন যাচ্ছে বলেন? বাজার একটু এখন নরমালি যাচ্ছে। কেনার মতোই? আচ্ছা আচ্ছা। এই যে গরু নিয়ে দাঁড়ায় আছেন, এর পেছনে মনে হচ্ছে একটা গরু চারটা ক্রেতা। হ্যাঁ অবশ্যই। কি আছে এর মধ্যে যে এত ক্রেতা? দেখতে শুনতে মান ভালো না গরুর। দেখতে মান ভালো, হাত পা লাভি কুম্বল অনেক বড় গরু নাকি? অনেক বড়। আচ্ছা, আপনারা তো এই গরুগুলো পালেন না, নিয়ে আসেন না বিক্রি করেন? নিয়ে আসি আর বিক্রি করি। আবার বলে দু চারটা যদি কয় মাস হয়েছে এটা? এটা আনুমানিক 15 থেকে 16 মাস। 15 থেকে 16 মাস। তাহলে তো মোটামুটি 2-3 মাস পর দাঁত হয়ে যাবে। কেমন কি আছে এটা ওজন এখন? এখন 5 মণ পারে আছে। 5 মণ পারে আছে। আচ্ছা আচ্ছা। দাম কত এটার? চা দাম 60,000। চা দাম 60, 1,60,000। 1,60,000 5 মণের উপরে। আচ্ছা, এই যে ওই পাশে এখান থেকে ঠিক আমরা কোন দিকে দিক? দক্ষিণ না উত্তর? পূর্ব দিক। জি, আমার বাসা পূর্ব। আচ্ছা, পূর্ব দিকে বড় বড় গরু বাঁধা থাকে, ওগুলো যে মন চাই 27,000 টাকা মন চাই, আপনি তো চাইলেন 30,000 টাকা মন। লাখি গরু না, রাখি গরু। জি লাখি গরু সবসময় 2-4,000 টাকা বাড়তেই হয়। রাখি বুঝবো কিভাবে বলেন তো? বলবো না, একটু দাঁতে নাই এখন। দাঁতে নাই? না। এগুলো কি? এগুলো ওগুলা তো সমস্যা নেই। হাড্ডি? হ্যাঁ এই জন্য রাখি নাকি? হ্যাঁ, এতে কোনো সমস্যা হয় না। 1,60,000 হ্যাঁ। কি 150 ভেঙে বিক্রি করা যাবে? না, 150 ভাঙে কাস্টমার যদি কম বেশি করে নেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, নিচে কিছু দেওয়া যাবে নাকি? জি। আচ্ছা আচ্ছা। আসেন এই পাশে গুলো দেখি। এটা কি যাদের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। কয় মাস হয়েছে এটা? এটা 13-14 মাস হবে। 13 থেকে 14 মাস। ব্রিড কি 100 হবে? হ্যাঁ 100। আচ্ছা আচ্ছা। 13 থেকে 14 মাস। হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। 5টা। আচ্ছা, এটা দাঁতে হয় না তো? না, দাঁতে না। মোটামুটি 5-6 মাসের মধ্যে দাঁত হবে? হ্যাঁ, আর মানে বললাম না 25 সালে যা বাড়াবে মানে। আচ্ছা আচ্ছা। এটা কতটুকু আশা করছেন? এটা 4 মণ পারে আছে। 4 মণ পারে আছে। কত দাম চাচ্ছেন এটা? এটা চা দাম 1,25,000। 1,25,000, 1,10,000 দিই? না, 1,10,000 হবে। 12? না, তাও হবে না। 15 তো দেন। না, দেখেন, বিশের নিচে হবে না ভাইয়া। 1,15,000। ক্রেতা নাই কিন্তু? না, ক্রেতা থাকলেও না থাকলেও দেওয়া যাবে না। 1,15,000? হ্যাঁ 1,20,000। একদম ফিক্সড? হ্যাঁ ঠিক। 1 টাকা কম হবে না? 25 চাচ্ছেন, 20 হলে দিবেন? আপনি লোক ভালো না। আসেন পাশেরটা দেখি। এটা কি যাদের বলেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একবারে সাদা ধবধবে। হলস্টাইন ফ্রিজিয়ান, সাদা ধবধবে। এই সামান্য একটা যে কিছুটা পায়ে কালো আছে নাকি? পাখায়। আচ্ছা আচ্ছা, লেজের দিকে কিছুটা আছে। এই যে হলস্টাইন ফ্রিজিয়ান কাকে বলে দেখেন। বয়স হয়েছে এটা? 13-14 মাস। 13-14 মাস, দাঁতে হয় নাই। আচ্ছা আচ্ছা। কত যাচ্ছিলেন এটা? এটা চা দাম 1,35,000। 35? কি দাম দর করছি বিধায়তা বেশি যাচ্ছেন নাকি? না না, বেশি যাবো কেন? 1 লাখ দিই? না, হবে না। হবে না? 1,10,000? কত হবে? 30-এর নিচে। 30-এর নিচে হবে না? কেন হবে না? এগুলো গরুটা দেখছেন না কত সুন্দর সামনে, একবারে। ওইটা বললেন 1,20,000, আবার এটা বলছেন 30। দেখেন তো, দেখেন টান দিবেন না, দেখেন চামড়া ঢিল আছে নাকি? আচ্ছা আচ্ছা। আসেন পাশেরটা দেখি। এগুলো কি বিগ সাইজ? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান বিগ সাইজ। হলস্টাইন ফ্রিজিয়ান। হাত পা লাগে কম্বল দেখে শুনে, রাত মান দেখে শুনে নিতে হবে। আচ্ছা আচ্ছা। বুঝছেন? এটা কয় মাস হয়েছে? এটা 15-16 মাস হবে। 15 থেকে 16? আচ্ছা আচ্ছা। কেমন কি ওজন আসবে এটা? এটা 5 মণ পারে আছে। 5 মণের উপরে আছে? 5 মণের উপর। দামে কেমন এটা? চা দাম 1,55,000। 1,55,000? জি। 1,20,000 দিই? হবে না? 30-এও হবে না। চলেন, নেব না। শেষেরটা দেখেন, এটা কি যাদের? শেষেরটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা মানে 2 দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান 2 দাঁত? জি। আচ্ছা আচ্ছা। এটা আর আগেরটা কি একই সমান? না না, আগের যাচ্ছে এটা মেলা ওজন না। ওজন বেশি হবে? জি, ওজনও বেশি, লম্বা তো বেশি। আচ্ছা, এগুলো যেহেতু ওজনে বেশি বলছেন, এগুলো তো আর বাড়বে না নাকি? হ্যাঁ বাড়বে, অবশ্যই বাড়বে। কোথায় বাড়বে? জায়গা আছে? হ্যাঁ অবশ্যই জায়গা আছে। দেখান দেখি। জায়গা নেই মানে বহুত জায়গা, বহুত জায়গা।
একবারে রসুনের সুসাইছে বাড়ে তো দেখিয়া বাড়ছে তো। দাম কত এটা? 160। 140 ভাঙা কত? 40 ভাঙা হবে না দাদা, হবে না? কি ব্যাপার আপনি আমার সাথে এরকম করেন, ক্রেতাদের সাথে কি এরকম করেন নাকি? না না, কেদারের সাথে এরকম করে না ভাই, গরু জাত মান দেখে শুনে তো নিতে হবে, না বুঝে দাম বললে হবে না না? না বুঝে দাম বললে তো হবে। আচ্ছা তাহলে গেল হাটে আমি 6টা না 7টা দিয়ে প্রতিবেদন আছে, হালকা চামড়া ঢিল আছে। 7টাই একবারে বিক্রি হয়ে গেছে। একসঙ্গে 7টা বিক্রি হয়েছে? হ্যাঁ একসঙ্গে। না আপনি দাম বেশি যাচ্ছেন। না ভাই দাম বেশি চাই না, 5টা গরু আছে বিগ সাইজের গরু, যদি কাস্টমার লাগেতে বেশি দেবো, না লাগলে খামার থেকে আমার নিয়ে যাবে। খাবার থেকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ নিয়ে যাবে। খাবারের নাম কি? রূপক ডেয়ারি ফার্ম। হ্যাঁ, রূপক ডেয়ারি ফার্ম। মানে ডেয়ারি লিখছেন, এখানে তো ষাঁড় করে নিয়েছেন, বকনা কই? বকনা না তো আমার ষাঁড় গরু। ডেয়ারি মানে বকনা, বুঝেন না? না না, আমি বলেছি প্রথম আমার অ্যাডে আছে হচ্ছে ষাঁড় গরু। ষাঁড় গরু। আচ্ছা আচ্ছা। তো দর্শক আমরা তার সাথে একটু দামাদামি করেছি, যদি ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে 5টা বড় গরু ছিল, তিনি এখানেই থাকেন, জি আমার সব তার কালেকশন এখানে হয়। আমার খামারে গরু থাকে। আপনারা আসবেন জি। প্রতি মঙ্গলবার সকাল 10টার পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত গরু থাকবে, দাওয়াত থাকবে। আজকের মতো শেষ করবো। আসসালামু আলাইকুম। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলার হাট। আমার খামারের নাম রূপক ডেয়ারি ফার্ম, পূর্ব পাশে বাসা, হাটের থেকে 2-3 মিনিট লাগে খামারে যায়। বন্ধুরা লোকেশন দেওয়া হলো, আপনারা সরাসরি চলে আসবেন সেখানে।